চলেন স্যার, তাহলে প্রথমত আমরা ল্যামির সূত্রের প্রমাণটা করি। হ্যাঁ, এই যে ল্যামির সূত্র, এটা ল্যামির সূত্র, এটা বলছে আপনাকে যে কয়টা স্টার দিতে মন চায় এই কয়টা স্টার দিবেন, এটা পরীক্ষা আসবে। ল্যামির সূত্রের প্রমাণটা, আচ্ছা প্রথমত একটু বুঝাই আপনাদেরকে যে ল্যামির সূত্র আসলে কি বলছে, বলছেটা কি। ল্যামির সূত্র বলছে যে কোন একটা বিন্দুতে একই সময়ে যদি একাধিক বল কাজ করে, ধরুন আমি সাপোজ মনে করলাম যে এখানে তিনটা বল কাজ করতেছে, কয় দিকে, তিন দিকে তিনটা বল কাজ করতেছে, বা এই বস্তুটাকে, এখানে একটা বস্তু আছে, এটাকে তিনজনে তিন দিকে ধরে টানতেছে, এই দিকে একজন টানতেছে পি বলে, এই দিকে একজন টানতেছে কিউ বলে, এই দিকে একজন টানতেছে আর বলে, এবং তারা যে টানতেছে এদের মধ্যবর্তী কি আছে স্যার, একটা কোণ উৎপন্ন করে টানতেছে না, বলেন তো? পি এবং কিউ এর মধ্যে একটা কোণ আছে, আর এবং কিউ এর মধ্যে একটা কোণ আছে, অথবা পি এবং আর এর মধ্যে একটা কোণ আছে, আছে না? তো আমি মনে করলাম কি, যে যে আর যেদিকে কাজ করতেছে এটার বিপরীত কোণটা হচ্ছে গামা, তারপরে পি যেদিকে আপনি টানতেছেন এটার বিপরীত কোণটা হচ্ছে আলফা, এবং কিউ বল আপনি যেদিকে টানতেছেন এটার বিপরীত কোণটা হচ্ছে বিটা। ঠিক আছে? আচ্ছা, তাই মোটামুটি ভাবে এইটুকু বুঝলাম। এখন তার একটু বিবৃতিটা আমরা শুনি, যে কোন একটা বস্তুকে একই সময়ে যদি আমরা কি করি, একাধিক বলে টানতে থাকি, বা একটা বিন্দুতে একাধিক বল কাজ করে এবং এখানে একটা ভারসাম্য সৃষ্টি করে, ভালো করে বুঝেন কি বলছে, ভারসাম্য সৃষ্টি করে, তাহলে 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 ওই বল এবং অপর দুইটা বলের অন্তর্ভুক্ত কোণের সাইনের অনুপাতের সমানুপাতিক হয়, অর্থাৎ সাইনের অনুপাতের সমানুপাতিক হবে। কথা কি বুঝতে পারলাম? তার মানে হচ্ছে এই যে আমাদের এইদিকে পি বল কাজ করতেছে না, দেখেন এইদিকে কোন বল কাজ করতেছে, পি বল কাজ করতেছে, তাহলে এই পি বলটা এবং এই পি বলের এই পাশে দেখেন, অর্থাৎ অপর যে দুইটা বল ছিল তাদের অন্তর্ভুক্ত কোণটা কিন্তু স্যার আমাদের আলফা, তাহলে এই আলফার সাইনের অনুপাত, তার মানে হচ্ছে সাইন আলফা, এই দুইটা পরস্পর সমানুপাতিক। ঠিক আছে, এই দুইটা কি পরস্পর সমানুপাতিক। ঠিক সেম ভাবে আপনি এখানে যদি আর এর কথা বলি, সরি কিউ এর কথা বলি, তাহলে কিউ, দেখেন এই যে কিউ বলটা আছে, এই কিউ বলটা এইদিকে কাজ করতেছে, তাহলে এই কিউ বলের এইখানে কোনটা উৎপন্ন কত করছে স্যার, এখানে কোন কত উৎপন্ন করছে, বিটা। আমি বলছি কিন্তু যে বল কাজ করতেছে ওর ওইটা বাদে বাকি যে দুইটা বল আছে তাদের মধ্যবর্তী কোণের যে সাইনের অনুপাত আছে স্যার, হ্যাঁ সাইনের অনুপাত, এরা পরস্পর সমানুপাতিক। ঠিক সেম ভাবে আপনি আর বলের ক্ষেত্রে বলতে পারেন আর প্রপোর্শনাল সাইন গামা। এখন আপনি আমাকে বলতে পারেন স্যার আমরা যে লেমির সূত্রের প্রমাণটা দেখি বা পরীক্ষা যেটা আসে সেটা তো স্যার এমনি আসে না, সেটা তো একটু অন্যভাবে আসে। চলুন আমি সেটাও দেখাই আপনাদেরকে, সেটা কিভাবে আসে। সেটা মূলত এইভাবে আসে, আপনাদের পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে এইভাবে, পি ডিভাইডেড বাই সাইন আলফা, কিউ ডিভাইডেড বাই সাইন বিটা, আর ডিভাইডেড বাই সাইন গামা। এরকম ভাবে আপনাদের পরীক্ষা আসে, এরকম ভাবে আপনাদের পরীক্ষা আসে। তাহলে স্যার আপনি তো ভুল বলতেছেন নাকি, এরকম একটা মনে হচ্ছে না যে স্যার আপনি তো ভুল বলতেছেন, যে আমাদের পরীক্ষা আসে এটা, এটা আমরা ছোটবেলা থেকে শিখতেছি, আপনি এইভাবে বলতেছেন কেন? মূলত বিবৃতি এটা দিয়েছিল, সো এখান থেকে এই ফরম্যাটটাকে আপনি চাইলে ওরকম করে লিখতে পারবেন। হ্যাঁ, এই ফরম্যাটটাকেই চাইলে আপনি এরকম করে লিখতে পারবেন। চলেন একটু লিখে দেখাই। তো আপনি সিম্পলি দেখেন পি প্রপোর্শনাল সাইন আলফা, তার মানে এইটাকে, এই যে একটা সমানুপাতিক চিহ্ন যে স্যার ছিল এটা যদি তুলে দেন, আপনি তুলে যদি দেন এই জায়গায়, তাহলে দেখেন তো লেখা যায় না, মানে আমরা তো সবাই এটা জানি যে সমানুপাতিক চিহ্ন, সমান চিহ্নের সমানুপাতিক চিহ্নটা তুলে একটা সমান চিহ্ন দিতে হয়, তারপর একটা ধ্রুবক দিতে হয় নাকি। এই যে দিলাম ধ্রুবক, তারপরে দেখেন তো স্যার সাইন আলফাটাকে যদি এই পাশে নিয়ে আসেন তাহলে কি হবে, পি বাই সাইন আলফা হবে অবভিয়াসলি, সমান সমান কি ধ্রুবক, তাই না? এরকম করে লেখা যায় এটাকে। তাহলে এইটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি। ঠিক সেম ওয়েতে আপনি এটাকে কিভাবে লিখতে পারেন, তাহলে এটাকে অনুরূপ ভাবে দেখেন তো এইভাবে লেখা যায় কিনা, অনুরূপ ভাবে। তো সবার আমরা লিখতে পারি এরকম, তার মানে এখানে এরকম লেখা যাবে কিউ ডিভাইডেড বাই, সরি এখানে কিন্তু সাইন বিটা হবে, হ্যাঁ আমি ভুলে কিন্তু আলফা লিখছি, এখানে হবে সাইন বিটা,
সাইন বিটা ঠিক ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। অনুরূপভাবে এটা সমান লেখা যায় আর ডিভাইডেড বাই সাইন গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে আমরা এখানে একটা বিষয় পাচ্ছি, সবগুলা সমানই হচ্ছে কনস্ট্যান্ট। সবগুলা সমানই কি স্যার? কনস্ট্যান্ট। সবগুলা সমানই কি স্যার? কনস্ট্যান্ট। সবগুলা সমান কি পাইলাম? কনস্ট্যান্ট। তাহলে দেখেন তো সবগুলার মান কি সমান না? সবগুলার মান কি সমান? যখন সবগুলার মানই সমান থাকতেছে তার মানে আপনি সবগুলাকে সমান লিখতে পারেন। তাহলে পরীক্ষার মধ্যে কিন্তু স্যার আমাদের এটা আসে না, আসে কোনটা? এই যে এটা। তো আমি এটা আপনাকে বুঝাই দিলাম। আপনারা অনেকে হয়তো বা লেমির সূত্রের যে বিবৃতিটা আছে এটাই পারেন না। অনেক শিক্ষার্থী আছেন যারা লেমির সূত্রের বিবৃতিটাই পারেন না, খালি লেমির সূত্র বললে এটাই বুঝে ফেলে। কিন্তু এটা তো আসতে হয়েছে, একটা প্রসেস অতিক্রম করে তাকে আসতে হয়েছে। আমরা সেই প্রসেসটা না জেনে, মানে এই টপিকটা আমরা না জেনেই খালি এটার কথা চিন্তা করি। ঠিক আছে, তো পড়াশোনাটাকে বুঝে পড়তে হবে আমাদেরকে, পড়াশোনাটাকে বুঝে পড়তে হবে। তো এখন আমরা এটা প্রুফ করব, তাহলে যেটা আমাদের পরীক্ষায় বলে যে ল্যামির সূত্রটি প্রমাণ করো অথবা এটা প্রমাণ করো। এই জন্য চলেন, ঠিক আছে, তাহলে দেখেন স্যার একটু প্রুফ আমরা করতে থাকি। হ্যাঁ, আচ্ছা একটু চিত্রটা অঙ্কন করে নিই আমি। তো একটা বল এইদিকে কাজ করতেছে, একটা বল এইদিকে কাজ করতেছে, একটা বল এইদিকে কাজ করতেছে। ঠিক আছে, এই তিনটা বল কাজ করতেছে। ওকে, চিত্র তো আপনাদের সবকিছু বুঝে ফেলছেন, তাহলে সমস্যা নাই। সেটা হচ্ছে ও বিন্দু, এটা কি বিন্দু স্যার? ও বিন্দু। আর এইদিকে আর কাজ করতেছে, এইদিকে কিউ কাজ করতেছে, এইদিকে পি কাজ করতেছে। এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু ধরলাম আমরা। তো আমরা এখানে প্রথম বলেছিলাম পি যেদিকে কাজ করতেছে তার বিপরীত কোণটা হচ্ছে আলফা, এটা তো আগে বলে রাখছিলাম। আর এইদিকে যেটা কাজ করতেছে কিউ, কিউ যে কাজ করতেছে কিউ এর বিপরীত কোণ মানে হচ্ছে যে এটা স্যার, এটা হচ্ছে বিটা। আর আর এর বিপরীত কোণ এই যেটা হচ্ছে গামা। এটা আমরা সবাই জানি। হ্যাঁ, এটা একটু আগে বলেছি। এখন মজার বিষয় যেটা হচ্ছে সেটা একটু বলে রাখি, আমরা চিত্রটাকে বর্ধিত করছি। প্রথমত চিত্রটা কিন্তু আমাদের এই পর্যন্ত ছিল, মানে এ বি, এ থেকে এ আর বি পর্যন্ত সীমাবদ্ধ ছিল, মানে এই যে পর্যন্ত। তো এখান থেকে এইটুকু একটু বর্ধিত করছি, বর্ধিত করে একটা সামান্তরিকের মতো অঙ্কন করছি। কিভাবে সেটা? যেমন এই যে আমাদের আর আছেন, এই দেখেন আর যে ছিল না স্যার, আর কে আমরা কি করছি? বিপরীত দিকে বর্ধিত করছি। তার মানে আরটা যে এই দিকে কাজ করতেছে এটাকে আমরা কি করছি? বিপরীত দিকে বর্ধিত করছি। ঠিক আছে, এই যে এইখান থেকে ও থেকে সি পর্যন্ত এটা কিন্তু আরই। আচ্ছা, আবার এই যে কিউ এর, অর্থাৎ এ থেকে কিউ এর সমান করে আমরা কেটে নিছি। আবার এই যে দেখেন আমরা ও বি যতটুকু এটাও কিন্তু কিউ এর সমান, অর্থাৎ এই দুইটা বাহু পরস্পর সমান। আবার এই যে ও এ যতটুকু ঠিক সেম ভাবে বিসি টাও কিন্তু ঠিক সেম একই, অর্থাৎ সমান। এই যে এই দুইটা বাহু সমান, অর্থাৎ এই ও এ এবং হচ্ছে বিসি ঠিক সেম ভাবে এই যে ও বি আর এস এ এই দুইটা হচ্ছে পরস্পর সমান। আর এখানে আর হচ্ছে এই যে এটাকে আমি পিছন দিকে বর্ধিত করছি, তার মানে এই যে এটা হচ্ছে আমাদের আর। আপনাদেরকে সিম্পলি একটা লজিক এখানে দেখাই আমি। ধরেন একটা কোণ এরকম আছে, হ্যাঁ এই যে ধরেন, আচ্ছা এটা আমি এইভাবে দেখাই আপনাদেরকে। ধরেন এই একটা সরল রেখা, হ্যাঁ এই একটা সরল রেখা, তারপরে এখানে এরকম আছে। একটু খেয়াল করে দেখেন এই কোণটা ধরেন বিটা, তাহলে আমাকে বলেন তো স্যার এই কোণটা কত হবে? এই বিন্দুটা হচ্ছে এ আর এটা হচ্ছে ও, এটা হচ্ছে সি। এটা যদি বিটা কোণ হয়ে থাকে তাহলে এই কোণের মান কত? আপনারা সবাই জানেন যে এক সরল কোণ মানেই কত? 180। 180-র মধ্যে এইটুকু কি আছে স্যার? বিটা হয়ে আছে। এইটুকু আছে কত? বিটা। তাহলে 180 থেকে আমি যদি এই বিটাটা বাদ দিই তাহলে তো এই কোণটা পেয়ে যাচ্ছে নাকি? তার মানে এই কোণটা হচ্ছে আমাদের 180 মাইনাস বিটা, 180 মাইনাস বিটা, তাই না? তাহলে আপনি এখান থেকে বলতে পারেন বা এই চিত্রটা থেকে বলা যায় যে এ ও সি কোণ সমান হচ্ছে 180 মাইনাস বিটা। এটা বলা যাচ্ছে না স্যার? যাচ্ছে তো? এখন তাহলে এখানে আমরা একটু এইভাবে বলবো যে এ ও সি কোণ, মানে যে এ ও সি, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই আপনাদেরকে বোঝার সুবিধার্থে। এই যে স্যার এই কোণটা বের করতেছি আমি, যেটু এই কোণটা, হ্যাঁ। তো আমি জানি যে এটা যেহেতু বিটা, এই টোটালটাই হচ্ছে বিটা, তাহলে এ ও সি হচ্ছে 180 মাইনাস বিটা। তাহলে এখানে এ ও সি কোণ সমান হচ্ছে 180 মাইনাস বিটা। পরে আরেকটা কোণ বের করি আমরা, এখানে সবগুলাই বের করবো। আপনি একটু দেখেন তো স্যার, এখানে আরেকটা বিষয় দেখেন।
এই যে এই কোণ এ সি ও, এই কোণ আর এই যে এই কোণটা পরস্পর কি স্যার? বিপরীত কোণ। অর্থাৎ এই কোণ এবং এই কোণ পরস্পর বিপরীত কোণ। এই যে এই কোণটা আর এই কোণটা কি স্যার বলেন তো? পরস্পর সমান। কারণ কি বলেন তো, যখন দুইটা সমান্তরাল বাহু, হ্যাঁ, যেহেতু আমি বলছি যে এই বাহু আর এই বাহু হচ্ছে সমান্তরাল এবং এখানে ওসি হচ্ছে এদের ছেদক, তার মানে এই কোণ আর এই কোণ হচ্ছে পরস্পর একান্তর কোণ, তাই না? তাহলে এটা কিন্তু বলা যায় যে এসিও কোণ, এসিও কোণ সমান সমান বিওসি কোণ সমান সমান হচ্ছে সমান সমান কি? এই যে দেখেন, এখন এই পাশে যদি একটা স্ট্রেট লাইন বিবেচনা করেন, যদি আমার রেখাটা স্ট্রেট লাইন হয় নাই, আপনি একটা স্ট্রেট লাইন মনে করে নেবেন যে এটা একটা স্ট্রেট লাইন। তো এই দেখেন, এটা একটা স্ট্রেট লাইন, এইটুকু হচ্ছে আমার আলফা, এইটুকু কত স্যার? আলফা। আর তাহলে আমি এই কোণের কথা বলতেছি যে বি ও সি কোণ, তার মানে এই কোণটা কত হবে তাহলে? আমি যদি 180 থেকে আলফা বাদ দিই তাহলে এই কোণটা হয়ে যায় নাকি? 180 থেকে এটা আমি বাদ দিব, তাহলে এখানে লেখা যায় যে 180 মাইনাসের আলফা, 180 মাইনাস আলফা। ওকে, আচ্ছা। এখন পরবর্তীতে আমরা এই ত্রিভুজটা নিয়ে একটু যদি কথা বলি, এ ও সি, এই ত্রিভুজটা নিয়ে কথা বলি। দেখেন এখন ত্রিভুজ এ ও সি এ, বলেন তো এ ও সি এর মধ্যে কয়টা কোণ আছে? তিনটা। তিনটা কোণের সমষ্টি কত? 180। এটা আমরা সবাই জানি যে একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত স্যার? 180 ডিগ্রি। তাহলে দেখেন কি কি কোণ আছে এখানে। কোণগুলো আছে হচ্ছে এ ও সি কোণ যোগ এ সি ও কোণ যোগ আরটা কি আছে? সি এ ও কোণ, সি এ ও কোণ সমান কত স্যার? 180 ডিগ্রি নাকি? আমরা সবাই জানি যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত? 180। এটা আমরা সবাই জানি। তাহলে এটার মান আপনি জানেন, ওই যে উপরে লেখা আছে দেখেন 180 মাইনাস বিটা, এটার মান আপনি জানেন কত? দেখেন এই যে 180 মাইনাস আলফা থাকে কত? সি এ ও কোণ থাকে, থাকলো সমান 180 ডিগ্রি। তাহলে এখানে আপনি কি করবেন স্যার? যদি যোগ যোগ করেন আর কি, তাহলে এখানে কি হচ্ছে? সবগুলো ওই পাশে পাঠাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা সবগুলো ওই পাশে পাঠাই দিই বা একটা লাইন বেশি করে লিখতে পারেন। 180 180 মিলে হচ্ছে 360, তারপরে থাকে আলফা, থাকে বিটা, তারপরে থাকে হচ্ছে সি এ ও কোণ। এখন যে কাজটা করবেন স্যার, কাজটা কি জানেন? এই সি এ ও এটারে জাস্ট এই পাশে রাখেন, এটাকে জাস্ট এই পাশে রাখেন, এছাড়া বাকি যারা আছে সবাই ওই পাশে পাঠান, সবাইকেই ওই পাশে পাঠান। তো সবাইকে যদি আমি ওই পাশে পাঠাই, তাহলে মাইনাস আলফা যায় হবে প্লাস আলফা, মাইনাস বিটা যায় হবে প্লাসের বিটা, তারপর হচ্ছে 180 আগেই ছিল, আর 360 ওই পাশে যায় মাইনাসের 360। এই তো যোগ বিয়োগ করলে এরকম হবে, বিয়োগ আমরা সবাই পারি, মাইনাসের 180 থাকবে, তাহলে এই যে সি ও কোণ, তাহলে এই যে স্যার আমরা এটা পেয়ে গেলাম। এখন আপনাকে আমি একটা কথা বলি স্যার, আমি যদি একটা বাহুর চারদিকেই ঘুরি, ঠিক আছে, চারদিকে যদি ঘুরি, এখানে তিনটা কোণ দেখেন, আলফা, আলফা বিটা গামা। এই যে আলফা হচ্ছে এইটুকু, বিও আর এই যে এইটুকু হচ্ছে আলফা, এইটুকু হচ্ছে বিটা, আর এইটুকু হচ্ছে কি গামা। তার মানে কি আপনি টোটালটা এক চক্কর দিচ্ছেন। আমরা জানি যে পুরাটা এক চক্কর দিলে কত ডিগ্রি কোণ তৈরি হয় স্যার? 360 ডিগ্রি। আপনি যদি মনে করেন এই একটা বাহু, হ্যাঁ, এই একটা বাহুর এখান থেকে আপনি এখান থেকে যাত্রা শুরু করে পুরাটা একবার যদি ঘুরেন, তাহলে কত ডিগ্রি কোণ তৈরি হবে? 360 ডিগ্রি কোণ তৈরি হবে। কত ডিগ্রি কোণ তৈরি হবে স্যার বলেন তো? 360 ডিগ্রি কোণ তৈরি হবে। তাহলে যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি আলফা বিটা গামা এই তিনটা মিলে কি করছে? পুরাটাই দখল করে ফেলছে। তাহলে এখানে আমরা এই কথা বলতে পারি যে আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা প্লাস গামা সমান হচ্ছে 360 ডিগ্রি। আমরা এরপরে এটা তো বুঝি নাকি, তিনটা কোণের যোগফল আলফা বিটা গামা, তিনটার যোগফল কত? 360। এখন আমরা কি করব? উভয় সাইড থেকে 180 মাইনাস করব। তাহলে আমরা এই অংশ 180 মাইনাস, এই অংশ 180 মাইনাস, উভয় পক্ষ থেকে মাইনাস করেন। উভয় পক্ষ থেকে কি করেন স্যার? এইটা মাইনাস করেন, এটা মাইনাস করেন, ঠিক আছে? তাহলে দেখেন আলফা বিটা প্লাস গামা মাইনাসের হচ্ছে 180, এই পাশে 180 মাইনাস করলাম, এই পাশে আমরা 180 মাইনাস করলাম। এইটাকে একটু সাজাই লিখেন, হ্যাঁ, অর্থাৎ আলফা প্লাস বিটা, এরপরে এই 180টা নিয়ে আসেন, তারপরে থাকে কত? গামা, আর এই পাশে থাকে কত? 180।
স্যার এইটাকে চিনা চিনা লাগতেছে কিনা বলেন তো, এই যে এইটুকু চিনা চিনা লাগতেছে, এটার একটা মান আছে দেখেন, এটার মানটা কত, সিএও কোণ, কারণ এটা হচ্ছে সিএও কোণের ভ্যালু প্লাস গামা সমান কত 180। এখন গামাটা আর এই পাশে জায়গা দিয়েন না, ওই পাশে নিয়ে যাবেন, তাহলে দেখেন তো আপনি 180 মাইনাসের গামা, তাহলে এই যে স্যার সিএও কোণ পাইছেন, পাইছেন কিনা বলেন। আমরা আমাদের টার্গেট যেটা ছিল সেই টার্গেটটা ফিল আপ করে ফেললাম, অর্থাৎ সবগুলা কোণ, অর্থাৎ এই যে এই ত্রিভুজের সবগুলা কোণ বের করে ফেলছি। এই ত্রিভুজের এখানে যতগুলা ত্রিভুজ ছিল, সরি সবগুলাই আমরা বের করে ফেলছি, এটা ও বিন্দু ছিল, তো এই যে এই ত্রিভুজটা এ ও সি, এই সবগুলা কোণই কি করে ফেলছি স্যার, বের করে ফেলছি। এই যে ও সি ত্রিভুজটা, আমি এই ত্রিভুজটা এখানে অঙ্কন করে দিই আপনাদের সুবিধার জন্য, এই ত্রিভুজটাই, এই যে এটা হচ্ছে ও বিন্দু, এটা এ বিন্দু, এটা সি বিন্দু। স্যার একটা বিষয় দেখেন, এইটা কি এসি বাহুটা হচ্ছে কিউ, এটা আগে বলে দিয়েছিলাম যে এই বাহু আর এই বাহু সমান, তারপরে এটা পি ছিল, অর্থাৎ ও এটা ছিল পি, আর এটা কিন্তু আমি বর্ধিত করছিলাম, এই যে আর কে বর্ধিত করছিলাম, তাহলে এটা হচ্ছে আর, তাহলে এই যে আমাদের আর, আমরা প্রত্যেকটা কোণের মান জানি, জানি না স্যার বলেন তো, প্রত্যেকটা কোণের মান জানি। এখন একটা ত্রিভুজের ক্ষেত্রে সাইনের একটা সূত্র আছে, কি আছে স্যার, একটা সাইনের সূত্র আছে। যেমন এই যে পি বাহুটা দেখেন স্যার, এই যে কোন বাহু স্যার, এটা পি বাহু, হ্যাঁ ধরেন এই যে এও বাহুটা, এই এও ও বাহু এবং এই যে এই কোণটা যেটা দেখতেছেন, এই যে সি কোণটা, অর্থাৎ এই বাহুর বিপরীত কোণ কোনটা, এই যে সি কোণটা, এই দুইটা কোণের সাইনের অনুপাত, হ্যাঁ এই কোণের সাইনের অনুপাত আর এই যে এটা পরস্পর সমানুপাতিক বা সমান বলতে পারেন, ঠিক আছে। তাহলে এখান থেকে আপনি এই কথাটা বলতে পারবেন যে পি ডিভাইডেড বাই সাইন এই কোণের মান কত, এ সি ও কোণ। ঠিক সেম ভাবে যদি বলেন পরবর্তীতে আবার যে এই যে কিউ যেটা বাহুটা আছে, এই কিউ বাহুর বিপরীত কোণ কোনটা স্যার, এই যে এটা, এই যে এই কোণটা এওসি, তাহলে কিউ এর বিপরীত কোণ কোনটা স্যার, এওসি, অর্থাৎ সাইন এওসি, সাইন এওসি, ঠিক আছে। তারপরে আর এর বিপরীত কোণ কোনটা স্যার, আর তো হচ্ছে এই বাহুটা নাকি, এটার বিপরীত কোণ কোনটা স্যার, এই যে এটা, মানে সিএও কোণ, তাহলে সাইন সিএও কোণ, অর্থাৎ সাইনের সূত্র অনুযায়ী এটা লিখে দেবেন এখানে যে ত্রিভুজ এ ও সি এ সাইনের সূত্র অনুযায়ী, সাইনের সূত্রটা কি, যে কোন একটা বাহুর বিপরীত কোণ, ঠিক আছে, প্রত্যেক ক্ষেত্রে এদের অনুপাত কি থাকবে স্যার, সমান থাকবে, ঠিক আছে। এখন আপনি সবার মানটা সাইডে বসান, সবার মানগুলা স্যার এই জায়গায় বসাই দেন। তাহলে দেখেন এওসি এটার মান কত পাইছেন, দেখেন এই জন্য লেখা আছে উপরে এওসি, হ্যাঁ পি ডিভাইডেড বাই সাইন 180 মাইনাস আলফা, তারপরে কিউ ডিভাইডেড বাই সাইন 180 মাইনাস বিটা, তারপরটা হচ্ছে আর ডিভাইডেড বাই সাইন 180 মাইনাসের গামা, এই তো। আচ্ছা, এখন যারা ত্রিকোণমিতি ফার্স্ট সেমিস্টারে ভালো করে পড়ছেন, তারা আশা করি এটা পারার কথা। ফার্স্ট সেমিস্টারে যারা ত্রিকোণমিতিটা ভালো করে পড়ছেন তারা সবাই জানেন, আমি একটু তারপরে বলে দিই যে সাইন 180 মাইনাস আলফা, এটাকে কিভাবে আমরা শুধু সাইন আলফা লিখতে পারি, ফার্স্ট সেমিস্টারে পড়ছেন না, কিভাবে লিখতে পারি স্যার, আপনি যদি একটা চতুর্ভুজের কথা বলেন, একটা চতুর্ভাগের কথা বলেন, সেই চতুর্ভাগের ক্ষেত্রে তো কি বলছি, 180 মাইনাস আলফার কথা বলছি, তার মানে 180 হচ্ছে এই পর্যন্ত, এই যে 180 হচ্ছে এই পর্যন্ত, তার মানে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, এই কোণটা 180 মাইনাস আলফা, এটা কোথায় পড়বে স্যার, সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টের সাইনটা হচ্ছে পজিটিভ, তাই না। যেমন আপনি সাইন 180 মাইনাস আলফা এটাকে কিভাবে লেখা যায় দেখেন, সাইন 180 মাইনাস আলফা এটাকে যা লেখা যায় সাইন 2 ইনটু 90 মাইনাস আলফা, এইভাবে লেখা যায়, হ্যাঁ। এখন দেখেন দুই কি সংখ্যা, জোরের জন্য সাইন সাইনই থাকে, তারপরে কয় নাম্বার চতুর্ভাগে পড়ছে, দুই নাম্বারে সাইনটা কি পজিটিভ, তাহলে এই যে এখানে প্লাস চিহ্ন দিয়ে রাখেন। আচ্ছা, তারপরে কি হইলো, তারপরে একটু তুলে দিবেন, এই জাস্ট এখানে যারা থাকবে এটা বসাই দিবেন, তাহলে কি আসে, সাইন আলফা আসে না। তাহলে এইভাবে কিন্তু আমরা সাইন 180 মাইনাস আলফা থেকে আমরা সাইন আলফা লিখতে পারি। সো আপনি চাইলে এখানে দেখেন সেম কাজটাই করে দেন, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারেন, সাইন আলফা, অর্থাৎ সাইন 100 মাইনাস আলফার যে ভ্যালু, সাইন আলফার ভ্যালু সেম একই, সেজন্য আপনি লিখতে পারেন q ডিভাইডেড বাই সাইন বিটা এবং r ডিভাইডেড বাই সাইন গামা। এই তো স্যার, এইটাই তো প্রমাণ নাকি, প্রথমত এটাই দেখাইছিলাম, সো দ্যাট ইজ ইউর প্রমাণ, ঠিক আছে।